হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ সবুজ ইসলাম অনেক অনেক ভালো আছি। তো আবারও উপস্থিত হলাম বুটস্ট্র্যাপের 15 নাম্বার টিউটোরিয়ালসে। সো আজকে আমরা দেখব লিস্ট আইটেমগুলো কিভাবে কাজ করে বা বুটস্ট্র্যাপের লিস্ট গ্রুপটা কিভাবে কাজ করে, ঠিক আছে? তো আপনি যদি ফার্স্ট টাইম এই চ্যানেলটাতে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের নোটপ্যাডে ফার্স্ট অফ অল চলে আসবো। দেন এখানে দেখুন সিম্পল কিছু কোড অ্যাড করা হয়েছে। দেন এখানে কাউন্টার নামে একটা টিপ দেওয়া হয়েছে, ঠিক আছে? দেন এর ভিতরে এই টু দ্বারা এখানে কিছু কোড লেখা হয়েছে। দেন এখানে সিএসএস আছে লিস্ট গ্রুপে এখানে চেঞ্জ করতে হবে যে আসলে গ্রুপ লিস্টটা কিভাবে কাজ করতেছে। জাস্ট এটুকুই ইনশিওর করে দিতে হবে, এটুকুই কাজ, এখানে বেশি কিছু কাজ নেই আহামরি, ঠিক আছে? দেন এখানে অ্যানকোর লিঙ্ক নেওয়া হয়েছে। এখানে এই যে লিস্ট গ্রুপ আইটেম, জাস্ট প্রত্যেকটাতেই সেম জিনিস আছে, লিস্ট গ্রুপ আইটেম। এই যে আপনি একটা লিস্ট গ্রুপ ক্লাস অ্যাড করে দিয়েছেন, এটাতে কাজ শেষ, ঠিক আছে? সো এই হচ্ছে লিস্ট গ্রুপের কাজ। দেন আপনি রিফ্রেশ করলে এরকম একটা লিস্ট পেয়ে যাবেন, একটার পর একটা ড্রপ ডাউন স্ক্রলিং হোভার আছে, ঠিক আছে? সো আমরা এখন পড়ি একটু বুটস্ট্র্যাপের বেসিক লিস্ট গ্রুপ। অধিকাংশ ক্ষেত্রে এই বুটস্ট্র্যাপের বেসিক লিস্ট গ্রুপ তৈরি করার জন্য অনঅর্ডার লিস্টের আনঅর্ডার লিস্টের সাথে লিস্ট আইটেমের ব্যবহার করা হয়। একটি বেসিক লিস্ট গ্রুপ তৈরি করার জন্য ইউএল এলিমেন্টের সাথে লিস্ট গ্রুপ ক্লাস অ্যাড করে এলআই এলিমেন্টের সাথে লিস্ট গ্রুপ ডট আইটেম ব্যবহার করুন। এই যে দেখুন সিম্পল, এই জিনিসটুকু আপনি যদি বুঝতে পারেন দেন আপনার এগুলো বোঝা লাগবে না। জাস্ট আপনি বাকিগুলো তো জানেনই, কন্টেনারের ভিতরে আমরা এলজি ইউএল এলআই এর ভিতরে কি কি ইউজ করতে হয়, এগুলো সিম্পল বিষয়, ওকে? দেন এই যে বেসিক একটা লিস্ট চলে আসবে। দেন লিস্ট গ্রুপের মধ্যে ব্যাজের ব্যবহার, ব্যাজ, এই যে ব্যাজ কিভাবে ব্যবহার করবেন, এই যে ব্যাজ, এই যে একটা ব্যাজ আছে, ব্যাজ, ওকে? লিঙ্কযুক্ত লিস্ট গ্রুপ, যেটা আমি দেখাইলাম, লিঙ্ক, এই যে লিঙ্কে আবার ক্লিক দিলে লিঙ্কে চলে যাবে, ঠিক আছে? এই হচ্ছে উদাহরণ, এক্সাম্পল। দেন হচ্ছে ডিজেবল, এই যে সিম্পল মাঝখানে ডিজেবল লিখে দিলে এটা চলে যাবে। এই যে যেই যেই আপনি লিস্টটা ডিজেবল করতে চাচ্ছেন দেন আইটেমের সাথে ডিজেবল অ্যাড করে দিলে ডিজেবল হয়ে যাবে, এই যে। দেন কন্টিচুয়াল ক্লাস অ্যাড করে দিতে পারেন আপনি, এই যে ওয়ার্নিং, ডেঞ্জার, এই ক্লাসগুলো অ্যাড করে দিলেই কাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তারপর আছে কাস্টম কন্টেন্ট, এখানে কাস্টম ভাবে কিছু কন্টেন্ট এড করতে পারেন। লিস্টের আইটেমে কালার করার জন্য লিস্ট গ্রুপ আইটেম ক্লাসে নিম্নলিখিত ক্লাসগুলো ব্যবহার করা হয়। এই যে এই ক্লাসগুলো ইউজ করতে পারেন আপনি, একটা একটা করে ট্রাই করে দেখবেন, ঠিক আছে? কাস্টম কন্টেন্ট লিস্ট গ্রুপ আইটেমের মধ্যে এইচটিএমএল প্রায় সবগুলো এলিমেন্টে ব্যবহার করা যায়। বুটস্ট্র্যাপের এই সংক্রান্ত ক্লাস দুটি রয়েছে। ক্লাস দুটি হলো এই একটা ক্লাস, দেন এই একটা ক্লাস, ঠিক আছে? এক্সাম্পল হিসেবে এই যে এখানে দেখুন সুন্দরভাবে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে মূলত ক্লাসের কাজ, এবং আমরা যে গ্রুপগুলো তৈরি করি এই গ্রুপের ভিতরে আসলে কি টাইপের বুটস্ট্র্যাপের লিস্ট গ্রুপে ক্লাসগুলো ইউজ করা হয় একটু দেখবেন, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে।